আমরা ইন্ডাকশনের 11খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলেছে। এখানে বলছে 5 টু দি পাওয়ার হচ্ছে 2n প্লাস 2 মাইনাস 24n মাইনাস 25, এটাকে সর্বদা 576 দিয়ে ডিভাইড করা যাবে, সেটা আমাদের প্রুফ করতে হবে ইন্ডাকশন থিওরি কাজে লাগিয়ে। তাহলে আমরা কি করব, তো এটাকে আমরা pn ধরে নিচ্ছি। pn ইকুয়াল টু কত হচ্ছে, pn ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 2n প্লাস 2 মাইনাস 24n মাইনাস 25, এটা হচ্ছে 576 দ্বারা বিভাজ্য। তো আমরা প্রথমে p1টাকে বার করব। p1 বলতে কত হচ্ছে, এখানটা n এর জায়গায় 1 বসে যাবে, তাহলে এখানটা বসবে 5 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 2 মাইনাস 24 1 মাইনাস 25, তাহলে কত হচ্ছে, এখানটায় হয়ে যাবে 5 টু দি পাওয়ার 4 মাইনাস 24 মাইনাস 25, তাহলে কত হচ্ছে, এখান থেকে সলভ করলে পাওয়া যাবে 5 টু দি পাওয়ার 4 করলে হয়ে যাবে 625, তাহলে হয়ে যাচ্ছে 576। তো দেখে বোঝাই যাচ্ছে p1টা সত্য হচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি যে pmটাও সত্য হবে, তাহলে pm ইকুয়াল টু কত হচ্ছে, pm ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস 24m মাইনাস 25, এটা হচ্ছে 576 দ্বারা বিভাজ্য। এটা হয়ে যাচ্ছে pm। এবার আমাদের pm প্লাস 1টা সত্য বলে দেখাতে হবে। pm প্লাস 1টাকে প্রুফ করার আগে আমরা একটা কাজ করছি, আমরা pmটাকে আরেকবার লিখছি। pm কত বেরিয়েছিল, pm বেরিয়েছিল 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস দিয়েছিল 24m মাইনাস 25 মাইনাস 24m মাইনাস 25, এটাকে আমরা ধরে নিয়েছিলাম 576 দ্বারা বিভাজ্য। তো এটাকে লেখা যেতে পারে যে এটা ইকুয়াল টু হচ্ছে 576k। কতটা বুঝতে পারলে কি বললাম? তো যেহেতু এটা 576 দ্বারা বিভাজ্য ছিল, তাই জন্য আমরা এটাকে লিখেছি 576 ইন্টু কে। কথাটা বুঝবে, কোনো একটা সংখ্যা ধরো 3-এর দ্বারা বিভাজ্য আছে, তো আমরা লিখতে পারি সেটাকে 3k। কেন, কে এর জায়গায় 1 লিখলে তাহলে একটা সংখ্যা পেয়ে যাব, কে এর জায়গায় 2 লিখলে তখন তো আমরা আরেকটা সংখ্যা পেয়ে যাব, কে এর জায়গায় 3 লিখলে আরেকটা সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা কে এর জায়গায় যত ভ্যালু বসাবো, তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্য বিভিন্ন সংখ্যাগুলোকে পেতে থাকবো। তো এখানটা যেহেতু বলে দিয়েছিল 576 দ্বারা বিভাজ্য, তো সেই কারণে আমরা করেছি কি 576 ইন্টু কে করে দিয়েছি। তো এখান থেকে আমরা এই জিনিসটার ভ্যালুটাকে বার করছি। এটা ইকুয়াল টু কত হবে, এটা ছিল 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 576k প্লাস 24m প্লাস 25। এবার আমরা pmটাকে প্রুফ করব, pm প্লাস 1টাকে প্রুফ করব। pm প্লাস 1 বলতে কত হবে, pm প্লাস 1 বলতে n এর জায়গায় m প্লাস 1 বসে যাবে, তাহলে কত হচ্ছে, এখানটা বসবে 5 টু দি পাওয়ার 2m প্লাস 1 প্লাস 2 মাইনাস 24m প্লাস 1 মাইনাস 25, এটা হয়ে যাচ্ছে pm প্লাস 1। তো এটাকে প্রুফ করতে হবে যেটা 576 দ্বারা ডিভিসেবল। তাহলে আমরা কি করব, এবার এখানটা একটা জিনিস দেখো, ধরে নেওয়া যাক গুণ চিহ্ন দিয়ে দেওয়া ছিল 2s স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার x, এরকমভাবে যদি মাল্টিপ্লাই দেওয়া থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 প্লাস x, মাল্টিপ্লাই থাকলে সেটাকে পাওয়ারে প্লাস দিয়ে লেখা যায়। তো এখানে দেখো মাল্টিপ্লাই রয়েছে, প্লাস রয়েছে, পাওয়ারটা প্লাস রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 2m প্লাস 2। কথাটা বুঝবে, এটার সাথে এটা প্লাস ছিল, পাওয়ারে প্লাস ছিল, তো সেই কারণে এটাকে মাল্টিপ্লাই দিয়ে লেখা হয়েছে। আমরা জানি যে প্লাস থাকলে সেটাকে মাল্টিপ্লাই দিয়ে লেখা যায়। তো বাকি পার্টটা যেরকম ছিল সেরকম রাখছি, খালি 24টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি। নেক্সট আমরা কি করব, এই জায়গায় এই ভ্যালুটাকে বসিয়েছি, তাহলে কত হবে 5 স্কোয়ার, এখানটায় বসবে 576 ইন্টু কে প্লাস 24m প্লাস 25 minus 24m minus 24 minus 25,
5 স্কয়ার করলে কত হচ্ছে 5 স্কয়ার করলে হয়ে যাচ্ছে 25 তো সেই 25টা দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করছি তাহলে এটা বসবে 25 ইনটু 576k আবার বসবে 25 ইনটু 24m আবার বসবে 25 ইনটু 25 তাহলে হয়ে যাচ্ছে 625 এই 5 স্কয়ার করলে হয়ে যাচ্ছে 25 সেটাকে দিয়ে সবকটাকে মাল্টিপ্লাই করেছি তাহলে কত হচ্ছে এখানটায় 25 ইনটু 576k এটা যেরকম ছিল সেরকম রাখছি এখানটায় 25 ইনটু 24 করলে কত হবে 25 ইনটু 24 করলে হয়ে যাচ্ছে 600m প্লাস 625 মাইনাস 24m মাইনাস 24 মাইনাস 25 তাহলে 25 ইনটু 576k এটা যেরকম ছিল সেরকম রইল এটার সাথে এটাকে মাইনাস করলে কত হচ্ছে এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 576m 625 24 আর 25 টাকে মাইনাস করলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে 576 তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি আমরা পেয়ে গেলাম 25 ইনটু 576k প্লাস 576m প্লাস 576 তো সবকটাতে 576টা রয়েছে তো 576টাকে কমন নেওয়া যাবে তাহলে কত পড়ে থাকবে 25k প্লাস m প্লাস 1 তো যেহেতু সবকটার সাথে 576টা মাল্টিপ্লাই রয়েছে তাহলে বলা যেতে পারে pm প্লাস 1টা 576 দ্বারা বিভাজ্য তাহলে পিএমটা যদি সত্য হয় পিএম প্লাস 1টা যদি সত্য হয় তাহলে বলা যেতে পারে পিএনটা হচ্ছে সত্য এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল নেক্সট কোশ্চেন দেখা যাক নেক্সট কোশ্চেনটাও একই রকম আছে এই সংখ্যাটাকে মানে এই পদটাকে বলেছে 9 দ্বারা বিভাজ্য এটা প্রুফ করতে হবে তো আমরা প্রথমে পিএনটাকে লিখে নিচ্ছি পিএন ইকুয়াল টু কত হচ্ছে 10 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 5 এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য তাহলে P1 কত হবে আচ্ছা এখানে আমরা P1 বার করব না আমরা এখানে P0 বার করব কেন দেখো এখানে বলে দেওয়া ছিল nটা হচ্ছে 0 সমান অথবা 0 এর বড় মানে nটা 0 থেকে স্টার্ট হবে n 0 1 2 3 4 এরকম ভাবে চলতে থাকবে তো আমরা এখানে P0 বার করব তাহলে P0 কত হচ্ছে P0 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 0 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার 0 প্লাস 2 প্লাস 5 তো 10 টু দি পাওয়ার 0 মানে হয়ে যাচ্ছে 1 তাহলে 3 ইন্টু 4 এর পাওয়ারে হয়ে যাচ্ছে 2 মানে এখানটা বসবে 16 প্লাস 5 তাহলে কত হচ্ছে 1 প্লাস 48 প্লাস 5 তাহলে এগুলোকে প্লাস করলে কত হচ্ছে এখানটা প্লাস করলে হয়ে যাচ্ছে 54 তাহলে 54টা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য তাহলে আমরা দেখতে পাচ্ছি P0টা হচ্ছে সত্য নেক্সট আমরা P1টাকে প্রুফ করব P1টাকে একই রকম ভাবে করতে হবে n এর জায়গায় 1 বসিয়ে দেবো তো এটা তোমরা নিজেরা করো নেক্সট আমরা PM-টাকে বার করছি তো PM ইকুয়াল টু কত হবে n এর জায়গায় m বসে যাবে তাহলে এখানটা বসবে 10 টু দি পাওয়ার m প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5 এটা হচ্ছে PM এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য তো যেহেতু এটা 9 দ্বারা বিভাজ্য আমরা এই পুরো জিনিসটাকে 9k ধরে নিচ্ছি যেহেতু 9 দ্বারা বিভাজ্য বলেছিল তো সেটাকে আমরা 9k ধরে নিচ্ছি তো এখান থেকে আমরা কি করব এই 10 টু দি পাওয়ার m এর ভ্যালুটাকে বার করছি তাই 10 টু দি পাওয়ার m এর ভ্যালুটা কত হবে তাহলে 10 টু দি পাওয়ার m ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9k মাইনাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস 5 এইগুলোকে সাইড চেঞ্জ করেছি আমরা তাই মাইনাস হয়ে গেছে এবার pm প্লাস 1টা কত হবে pm প্লাস 1টা হয়ে যাবে n এর জায়গায় m প্লাস 1 বসাতে হবে তাহলে এটা বসবে 10 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 1 আর প্লাস 2 তো প্রথমেই ছিল প্লাস 5 এটা 9 দ্বারা বিভাজ্য সেটা আমাদের দেখাতে হবে তাহলে আমরা কি করব এখানে 10 এর পাওয়ারে ছিল m প্লাস 1 তাহলে আমরা এটাকে লিখতে পারি 10 ইন্টু
টেন টু দি পাওয়ার এম, আমরা জানি যে মাল্টিপ্লাই করার সময় পাওয়ারটা যোগ হয়ে যায়, তো এখানে 1 রয়েছে, মাল্টিপ্লাই করলে কত হবে, টেন টু দি পাওয়ার এম প্লাস 1 হয়ে যাবে। এখানটায় আমরা কত লিখতে পারি, এখানটায় লিখবো আমরা 3 ইন্টু 4 ইন্টু 4 টু দি পাওয়ার এম প্লাস 2 প্লাস 5। কথাটা বুঝবে, আমরা এম প্লাস 2টাকে এখানে রেখেছি, আর এই যে পাওয়ারে 1 ছিল তার জন্য একটা 4কে বাইরে বার করে দিয়েছি। এখানেও আমরা ঠিক তাই করেছি, এমটাকে রেখেছি, পাওয়ারে 1 ছিল তো সেটার জন্য একটা 10কে বাইরে বার করে দিয়েছি। তো আমরা এই 10 টু দি পাওয়ার এম এর জায়গায় এই ভ্যালুটাকে বসাতে পারি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার এম এর জায়গায় বসে যাচ্ছে 9k মাইনাস 3 ইন্টু 4 ইন্টু এম প্লাস 2, মানে 4 এর পাওয়ার হচ্ছে এম প্লাস 2 মাইনাস হচ্ছে 5 প্লাস দিয়ে বাকিটা যেরকম ছিল সেরকম থাকছে। আচ্ছা, এটাকে আমরা মাল্টিপ্লাই করেছি, এটা মাল্টিপ্লাই করলে কত হবে, 3 4 হয়ে যাচ্ছে 12 ইন্টু 4 টু দি পাওয়ার এম প্লাস 2 মাইনাস 5, এত অব্দি অসুবিধা নেই, প্লাস 5, এত অব্দি অসুবিধা নেই। নেক্সট আমরা কি করবো, এই 10টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, এই 10টাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 10 ইন্টু 9k, 10 ইন্টু 9k মাইনাস 10 এর সঙ্গে 3টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 30, 30 ইন্টু 4 এম প্লাস 2, 30 ইন্টু 4 এম প্লাস 2, পাওয়ারে হচ্ছে এম প্লাস 2, ও মাঝখানটা মাইনাস সাইন ছিল, আর 10 এর সঙ্গে 5টাকে মাল্টিপ্লাই করলে এখানটা হয়ে যাবে মাইনাস 50। বাকিটা যেরকম ছিল সেরকম রাখছি, এখানটা বসবে 12 ইন্টু 4 টু দি পাওয়ার এম প্লাস 2 প্লাস বসবে 5। নেক্সট স্টেপে আমরা কি করব, 10 ইন্টু 9কে যেমন ছিল সেরকম রইল, এই দুটোকে মাইনাস করা যাবে, এই দুটোকে মাইনাস করলে কত হবে, এটা বসবে মাইনাস 18 4 ইন্টু এম প্লাস 2, 30 থেকে আমরা 12টাকে মাইনাস করেছি, আর 50 থেকে 5টাকে মাইনাস করলে হয়ে যাবে 45, 50 থেকে 5টাকে মাইনাস করলে হয়ে যাবে 45। তাহলে দেখো সবকটা থেকে 9টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে, 9 ইন্টু 10k, এখানটা পড়ে থাকছে 2 ইন্টু 4 টু দি পাওয়ার এম প্লাস 2 মাইনাস 5, তাহলে সবকটা থেকে 9টাকে কমন নেওয়া যাচ্ছে, তাহলে আমরা দেখে বুঝতে পারছি পি এম প্লাস 1টা 9 দ্বারা বিভাজ্য, এটা দেখে বোঝা যাচ্ছে। তো যেহেতু পি এম প্লাস 1টা 9 দ্বারা বিভাজ্য, তাহলে বলা যেতে পারে পি এনটাও 9 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেনটাও একই রকম আছে, এটাকে আমাদের প্রুফ করতে দিয়েছে 7 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কি করব, তো এটাকে আমরা লিখে দিচ্ছি পি এন বলে, তাহলে পি এন ইকুয়াল টু কত হচ্ছে, পি এনটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4n প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 2n প্লাস 2, এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। তো পি ওয়ান কত হবে, পি ওয়ানটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু এই 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 2, এনের জায়গায় আমরা 1 বসিয়ে দিয়েছি, তাহলে কত হবে, এখানটায় হয়ে যাচ্ছে 3 পাওয়ারে 5, আর এখানটা হয়ে যাচ্ছে 2 পাওয়ারে 4, 3 পাওয়ারে 5 মানে কত, এটা হচ্ছে 243 প্লাস হচ্ছে 16, প্লাস করলে কত হবে, প্লাস করলে হয়ে যাচ্ছে 259, 259কে 7 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে কত হয় দেখো, 7 দিয়ে ডিভাইড করলে হচ্ছে এখানটা 3, তাহলে এখানটা হচ্ছে 21, আবার যাবে 7 দিয়ে, 259কে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারছি, তাহলে লিখতে পারি যে পি ওয়ানটা হচ্ছে ট্রু, পি ওয়ানটা হচ্ছে সত্য, পি ওয়ানটা 7 দ্বারা বিভাজ্য। নেক্সট আমরা কি করব, পি এমটাকে পি টুটাকে করতে হতো, পি টুটা তোমরা নিজেরা করো, নেক্সট আমরা পি এমটাকে সত্য বলে ধরে নিচ্ছি, পি এম বলতে কত হবে, এনের জায়গায় এম বসে যাবে, তাহলে হয়ে যাবে 3 ইন্টু 4 টু দি পাওয়ার এম প্লাস 1 প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার এম প্লাস 2, এটাকে আমরা ধরে নিচ্ছি 7-এর গুণিতক বা 7 দ্বারা বিভাজ্য, এটা আমরা সত্য বলে ধরে নিচ্ছি। তো যেহেতু এটা 7-এর গুণিতক, তাহলে আমরা এটাকে লিখতে পারি 7 ইন্টু কে, তো যেহেতু 7-এর গুণিতক তাহলে এটাকে আমরা লিখতে পারি 7 ইন্টু কে। এখান থেকে আমরা এই ভ্যালুটাকে বার করবো, তাহলে কত হবে, 3 টু দি পাওয়ার 4n প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে
7k মাইনাস 2 টু দি পাওয়ার 2m, এখানটা m ছিল, এখানটা বসবে +2। আমরা এই ভ্যালুটাকে বার করলাম, এই ভ্যালুটাকে বার করেছি, এটা ইকুয়াল টু হয়ে গেছে 7k মাইনাস 2 টু দি পাওয়ার 2m +2। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা pm+1টাকে করছি। pm+1 বলতে কত হবে, pm+1 বলতে n এর জায়গায় m+1 বসে যাবে, তাহলে এটা বসবে 3 × 4 টু দি পাওয়ার m+1 +1 +2 × 2 টু দি পাওয়ার m+1 +2, এটা হচ্ছে pm+1। নেক্সট আমরা কি করবো, এই 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা বসবে 3 × 4m +4 +1, আবার 2 × 2m +2 +2। 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি। নেক্সট স্টেপে আমরা কি করব, এই 3 এর পাওয়ারে 4টাকে আমরা বাইরে বার করছি, তাহলে এটা বসবে 3 টু দি পাওয়ার 4 × 3 টু দি পাওয়ার 4m +1। এখানটায় আমরা এই 2টাকে বাইরে বার করছি, তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 2 × 2 টু দি পাওয়ার 2m +2। এত অব্দি অসুবিধা নেই। এই জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, তাহলে কত হবে, 3 টু দি পাওয়ার 4 × 7k মাইনাস 2 টু দি পাওয়ার m +2 প্লাস দিয়ে বসবে 2 টু দি পাওয়ার 2 প্লাস ইন্টু, এটা ইন্টু ছিল, ইন্টু দিয়ে বসবে 2 টু দি পাওয়ার m +2। আমি আরেকবার লিখছি ফ্রেশ করে, তাহলে এখানটা কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 4 7k মাইনাস 2 টু দি পাওয়ার m +2 প্লাস 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার m +2। এবার এইটাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করছি, 3 এর পাওয়ারে 4 ছিল, এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, 3 এর পাওয়ারে 4 মানে হয়ে যাচ্ছে 81, 3 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 81, 81 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা বসবে 81 × 7k মাইনাস দিয়ে বসছে 81 × 2 টু দি পাওয়ার m +2 প্লাস দিয়ে বসছে 2 টু দি পাওয়ার 2 × 2 টু দি পাওয়ার m +2। 2 টু দি পাওয়ার 2 এর জায়গায় আমরা লিখে দিতে পারি 4 বলে, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 81 × 7k মাইনাস, এখানটা ছিল 81 × 2 টু দি পাওয়ার m +2, এখানটা ছিল 4 × 2 টু দি পাওয়ার m +2, দুটোকে মাইনাস করা যাবে, মাইনাস করলে হচ্ছে 77 2 টু দি পাওয়ার m +2। দেখো দুখানা থেকে 7টাকে কমন নেওয়া যাবে, 7টাকে কমন নিলে কত হবে, এখানটা পড়ে থাকবে 81 × k মাইনাস দিয়ে পড়ে থাকছে 11 × 2 টু দি পাওয়ার m +2। আমরা 7টাকে কমন নিয়েছি, তাহলে এখানটা পড়ে থাকছে 81 × k আর মাইনাস দিয়ে পড়ে থাকছে 11 × 2 টু দি পাওয়ার m +2। তো যেহেতু 7টাকে কমন নেওয়া যাচ্ছে, তাহলে বলা যেতে পারে যে pm+1টা 7 দ্বারা বিভাজ্য। একই রকমভাবে বলা যেতে পারে যে pnটাও তাহলে 7 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্নে বলেছে 3 টু দি পাওয়ার 2n + 2 মাইনাস 8n মাইনাস 9 এটা সর্বদা 64 দ্বারা বিভাজ্য। তো আমরা কি করব, এখানে একই রকমভাবে আমরা এটাকে pn ধরে নিচ্ছি। pn ইকুয়াল টু কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 2n + 2 মাইনাস 8n মাইনাস 9। তো আমরা p1টাকে বার করছি, p1 ইকুয়াল টু কত হবে, n এর জায়গায় 1 বসে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4 মাইনাস 8 × 1 মাইনাস 9, তাহলে কত হচ্ছে, 3 এর পাওয়ারে 4 হলে হয়ে যাচ্ছে 81 মাইনাস হয়ে যাচ্ছে 17, তাহলে বসছে 64। তাহলে আমরা দেখতে পেলাম p1টা হচ্ছে সত্য। তোমরা একই রকমভাবে p2টাকেও করবে। তো আমি pmটাকে সত্য বলে ধরে নিচ্ছি, তাহলে কত হবে, 3 টু দি পাওয়ার 2m + 2 মাইনাস 8 × m মাইনাস 9, এটা 64 দ্বারা বিভাজ্য, এটাকে আমরা সত্য ধরে নিলাম। তো এটা যেহেতু 64 দ্বারা বিভাজ্য, এটাকে ইকুয়াল টু আমরা ধরতে পারি 64k, এটা ইকুয়াল টু আমরা 64k ধরতে পারি। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটাকে বার করছি, তাহলে কত হবে, 3 টু দি পাওয়ার 2m + 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 64k প্লাস 8m প্লাস 9, এটা হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা pm+1টাকে প্রুফ করব। তো pm+1 বলতে কত বসবে, pm+1 ইকুয়াল টু হয়ে যাবে, এখানে আমরা n এর জায়গায় m+1 বসাবো, তাহলে এখানটা বসবে 3 × 2 টু দি পাওয়ার m + 1
প্লাস দিয়ে বসছে 2 মাইনাস 8 দিয়ে বসছে 8 ইন্টু এম প্লাস 1 মাইনাস 9। নেক্সট স্টেপে আমরা কি করব, দুইটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 3^2m প্লাস 2 প্লাস 2, দুইটাকে ভেতরে মাল্টিপ্লাই করলাম, মাইনাস হচ্ছে 8m প্লাস 1 মাইনাস 9। তো এখানে আমরা এই দুইটাকে বাইরে বার করে দিচ্ছি, তাহলে কত হবে 3 ইন্টু 3 ইন্টু 2m প্লাস 2 মাইনাস 8m মাইনাস 8 মাইনাস 9, 8টাকে ভেতরে মাল্টিপ্লাই করলাম। নেক্সট স্টেপে আমরা এই জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, মানে 64k প্লাস 8m প্লাস 9, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 64k প্লাস 8m প্লাস 9 মাইনাস 8m মাইনাস হচ্ছে 17, তাহলে এটা কত হচ্ছে 9 দিয়ে আমরা 64k মাল্টিপ্লাই করছি, 64k কে আমরা মাল্টিপ্লাই করছি, একই রকমভাবে আমরা 9 দিয়ে 8কেও মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হচ্ছে 72m, 9 দিয়ে 9কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 81 মাইনাস 8m মাইনাস 17। তাহলে নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা এই দুটোকে মাইনাস করতে পারবো, তাহলে কত হচ্ছে 9 ইন্টু 64k যেরকম ছিল সেরকম রইল, এখানটায় মাইনাস করলে হয়ে যাবে 64m, আর 81 থেকে আমরা 17টাকে মাইনাস করতে পারবো, তাহলে কত হচ্ছে 64। সবকটা থেকে আমরা 64টাকে কমন নিতে পারবো, কমন নিলে কত পড়ে থাকছে 9k প্লাস m প্লাস 1 পড়ে থাকছে, সবকটা থেকে 64টাই কমন নেওয়া যাচ্ছে। তো যেহেতু 64টাই কমন নেওয়া গেছে, তাহলে বলা যেতে পারে যে pm প্লাস 1টা 64 দ্বারা বিভাজ্য, অতএব আমরা বলতে পারি যে pnটাও 64 দ্বারা বিভাজ্য। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নটা দেখতে খুব ছোট, এখানে দেওয়া রয়েছে nটা অলওয়েজ 2n এর থেকে ছোট, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব, তো আমরা pn ইকাল টু ধরে নিচ্ছি, pn ইকাল টু ধরে নিচ্ছি n লেস দ্যান 2n, এটা আমরা pn ইকাল টু ধরে নিলাম। তো p1 ইকাল টু কত হবে, p1টা হয়ে যাবে n এর জায়গায় 1 বসছে, এখানেও n এর জায়গায় 1 বসছে, তাহলে এখানটা বসছে 2। তাহলে দেখো একটা হচ্ছে ছোট 2 এর থেকে, একটা হচ্ছে ছোট 2 এর থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে p1টা সত্য হচ্ছে। একই রকমভাবে আমরা p2টাকেও করব, তো তোমরা এটা নিজেরা করো p2টাকে। আমরা নেক্সট pmটাকে সত্য বলে ধরে নিচ্ছি, pm ইকাল টু কত হচ্ছে, এখানে n এর জায়গায় m বসে যাবে, আর এখানেও n এর জায়গায় m বসে যাবে। নেক্সট আমাদের প্রুফ করতে হবে যে pm প্লাস 1টা সত্য হচ্ছে কিনা। তো pm প্লাস 1 আমাদের কি দেখাতে হবে, n এর জায়গায় বসে যাবে m প্লাস 1, আর এখানেও n এর জায়গায় বসে যাবে m প্লাস 1, এটা আমাদের প্রুফ করতে হচ্ছে। এটাকে আমরা অঙ্কের মধ্যে লিখবো না, এটা আমরা রাফের মধ্যে লিখে নেব, যেটা আমাদের প্রুফ করতে হবে। এটাকে বারে বারে বলছি, এটাকে কিন্তু আমরা অঙ্কের মধ্যে করব না, আমরা pmটাকে নিয়ে কাজ করব। আমরা pmটাকে নিয়ে কাজ শুরু করছি, কীরকমভাবে করব দেখো। আমাদের pm বেরিয়ে গেছিল যে m লেস দেন 2m। এবার দেখো 1টা অলওয়েজ ছোট হবে 2m এর থেকে, কারণ m এর ভ্যালুটা যদি 1 হয়, m এর ভ্যালুটা যদি মিনিমাম 1ও হয়, তাহলে আমরা জানি যে 1টা লেস দেন হচ্ছে 2। তো m এর ভ্যালুটা যদি 1-এর বেশি হয়, সেক্ষেত্রেও 1টা লেস দেন হচ্ছে 2m এর থেকে। আমরা কি করছি, pm এতে যেটা বেরিয়েছিল তার লেফট সাইডে আমরা 1 প্লাস করছি, আর রাইট সাইডে আমরা 2m প্লাস করছি। কেন করছি, pm এতে এটা বেরিয়ে গেছিল, pmটাকে আমরা সত্য বলে ধরে নিয়েছিলাম, তো আমরা দেখলাম যে 1টা 2m এর থেকে ছোট। তো আমি যদি এ পাশে 1 প্লাস করি আর এই পাশে যদি 2m প্লাস করি, তাহলে এই পুরো জিনিসটা এটার থেকে ছোটই থাকবে, এত অবধি অসুবিধা নেই। এমটা তো এটার থেকে ছোট ছিল, আবার আমরা দেখলাম যে 1টাও 2m এর থেকে ছোট। তো আমরা যদি এই দুটোকে প্লাস করি, তাহলে এই যোগফলটাও এই দুটো যোগফলের থেকে ছোট হবে, এত অবধি অসুবিধা নেই। তাহলে এখানটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে m প্লাস 1 লেস দ্যান ইকাল টু 2m প্লাস 2m, মানে এই দুটোকে যোগ করলে কত হবে, 2 ইন্টু 2m হয়ে যাবে, মানে a প্লাস a যোগ করলে কত হচ্ছে, a প্লাস a যোগ করলে হয়ে যায় 2a, তো সেটাই করা হচ্ছে। 2m প্লাস 2m যোগ করলে হয়ে যাবে 2 ইন্টু 2m,
তো আমরা কি জানি গুণের সময় পাওয়ারটা প্লাস হয়ে যায়, তো এখানে পাওয়ারটা কত ছিল, 1 ছিল, তাহলে আমরা এটাকে লিখতে পারি m প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m প্লাস 1। আমাদের pm প্লাস 1-এ দেখো এটাই প্রুফ করতে হতো, তাহলে আমরা বলতে পারি যে pm প্লাস 1টা হচ্ছে সত্য, তাহলে pnটা হচ্ছে সত্য। এখানে আমরা 2 টু দি পাওয়ার m এর সঙ্গে 2 টু দি পাওয়ার mটাকে প্লাস করেছি, তাই জন্য লিখেছি 2 ইন্টু 2 টু দি পাওয়ার m। তো এখানে 2 এর পাওয়ার ছিল 1, এখানে 2 এর পাওয়ার হচ্ছে m, মাল্টিপ্লাই করার সময় পাওয়ারটা প্লাস হয়ে যায়, তাহলে আমরা pm প্লাস 1টা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা এই অঙ্কটাই করবো। এখানে দেওয়ার হচ্ছে 3 টু দি পাওয়ার n গ্রেটার দেন n কিউব, যখন nটা 4 অথবা 4-এর থেকে বড়। nটা এখানে 4 অথবা 4-এর থেকে বড় দেওয়া রয়েছে, তো আমরা এই গিভেন স্টেটমেন্টটাকে pn ধরে নিচ্ছি, তাহলে pn ইকাল টু কত হচ্ছে, pn ইকাল টু হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার n গ্রেটার দেন n কিউব। ঠিক আছে, তো আমরা এখানে p4 বার করব, p1 বার করলে কিন্তু হবে না, এখানে বলে দিয়েছে nটা 4 অথবা 4-এর থেকে বড়, তো আমরা p4টাকে করব। তো p4 কত হচ্ছে, p4 হয়ে যাবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4 বসবে, আর গ্রেটার দেন বসছে 4 টু দি পাওয়ার 3, তাহলে 3-এর পাওয়ারে 4 করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 81, আর 4-এর পাওয়ারে 3 করলে কত হচ্ছে, 64 হচ্ছে। তাহলে দেখো p4টা সত্য হচ্ছে, p4 স্টেটমেন্টটা হচ্ছে সত্য। তো আমরা ধরে নিলাম যে pmটাও সত্য হবে, তাহলে pm স্টেটমেন্টটা কত হচ্ছে, pm স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার m গ্রেটার দেন m টু দি পাওয়ার 3, এটা হয়ে যাচ্ছে pm। আমাদের প্রুফ করতে হবে যে pm প্লাস 1 স্টেটমেন্টটাও সত্য হবে। তো pm প্লাস 1 স্টেটমেন্টটা কত হবে, এই স্টেটমেন্টটা হয়ে যাবে 3 ইন্টু এর পাওয়ারে বসবে m প্লাস 1 গ্রেটার দেন বসবে m প্লাস 1 হোল কিউব। এটা আমাদের দেখাতে হবে pm প্লাস 1-এ, এটাই কিন্তু আমরা অঙ্কের মধ্যে লিখবো না, আমরা এটাকে রাফে লিখে নেব, pm প্লাস 1টাকে আমরা রাফের মধ্যে লিখব। আমরা কাজ শুরু করব pm থেকে। pm এ কত বেরিয়েছিল, pm এ বেরিয়েছিল 3 টু দি পাওয়ার m গ্রেটার দেন হচ্ছিল m কিউব। এবার এখানে একটা জিনিস দেখো, 3 টু দি পাওয়ার mটা যদি গ্রেটার দেন m কিউব হয়, তাহলে 3 টু দি পাওয়ার mটা গ্রেটার দেন হবে 3m স্কোয়ারের থেকে। বলো কেন, m এর মিনিমাম ভ্যালু কত ছিল, m এর মিনিমাম ভ্যালু ছিল 4, তো আমরা যদি এখানটা 4 বসিয়ে দেখি তাহলে কত হচ্ছে, 3-এর পাওয়ারে হয়ে যাচ্ছে 4, এখানটা হচ্ছে 3 ইন্টু 4-এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 81 গ্রেটার দেন হয়ে যাচ্ছে 3 ইন্টু 16, তাহলে এখানটা হচ্ছে 81 গ্রেটার দেন হচ্ছে 48। তো m এর তো মিনিমাম পাওয়ার ছিল 4, mটা তো মিনিমাম ছিল 4, তাহলে 4-এতে আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্টটা সত্য হচ্ছে, তাহলে 4-এর থেকে যতই বেশি ভ্যালু নেওয়া হোক না কেন সবকটাতেই এই স্টেটমেন্টটা সত্য হবে। নেক্সট আমরা কি করছি, 3mটা 3m প্লাস 1-এর থেকেও বড় হবে। কেন, দেখো m এর মিনিমাম ভ্যালু ছিল 4, আমরা এখানে m এর জায়গায় 4 বসাচ্ছি, তাহলে কত হবে, 3-এর পাওয়ারে 4, এখানটা বসবে 3 ইন্টু 4 প্লাস 1, তাহলে 81 গ্রেটার দেন ইকাল টু হয়ে যাচ্ছে 13, তাহলে স্টেটমেন্টটা সত্য হচ্ছে। তাহলে আমরা কি করব, এটা ছিল pm, আমরা এই স্টেটমেন্টটাকে ধরে নিয়েছি, আমরা এই স্টেটমেন্টটাকেও ধরে নিয়েছি। এবার কি করছি, সবকটাকে প্লাস করে দিচ্ছি, তাহলে হবে 3m প্লাস 3m প্লাস 3m, মানে এটার সাথে এটাকে এবং এটাকে প্লাস করা হয়েছে, গ্রেটার দেন দিয়ে বসবে m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 1, মানে এটার সাথে এটাকে এবং এটাকে প্লাস করা হয়েছে। তাহলে কত হচ্ছে এখানটায়, তুমি ধরো এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার আবার এ স্কোয়ারকে প্লাস করছো, তাহলে এখানটা কত হবে, 3a স্কোয়ার হয়ে যাবে। এখানেও ঠিক তাই রয়েছে, m 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার m, মানে 3 বার রয়েছে একই জিনিস। তাহলে এখানটা লেখা যেতে পারে 3-এর পাওয়ার, মানে 3 ইন্টু 3-এর পাওয়ারে হচ্ছে m, যেহেতু 3 বার যোগ করা হয়েছে তাই জন্য আমরা এটা লিখেছি 3 ইন্টু, এটা গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে কত থেকে, এটা দেখো এটা হয়ে গেছে m প্লাস 1 হোল কিউবের ফর্মুলা, তাহলে আমরা এখানটা m প্লাস 1 হোল কিউব লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে 3-এর পাওয়ার কত ছিল, 1 ছিল, মাল্টিপ্লাই করার সময় কি হয়, পাওয়ারটা
প্লাস হয়ে যায়, তাহলে এখানটা হবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এম প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম প্লাস 1 হোল কিউব। মাল্টিপ্লাই করার সময় পাওয়ারটা প্লাস হয়ে যায়, তো সেটাই করা হচ্ছে। তাহলে দেখো আমাদের পি এম প্লাস ওয়ানে এটাই প্রুফ করতে হতো, পি এম প্লাস ওয়ানে এটাই আমাদের প্রুফ করতে হতো। তাহলে পি এম প্লাস ওয়ান স্টেটমেন্টটা হচ্ছে সত্য। তাহলে আমরা লিখতে পারি যে পি এনটা হবে সত্য। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে। তাহলে আমরা এখানটা কি করব, এখানটাতেও বলে দেওয়া রয়েছে এনটা হবে গ্রেটার দ্যান ইকাল টু 4। আমরা এই গিভেন স্টেটমেন্টটাকে পি এন ধরে নিচ্ছি। পি এন ইকাল টু হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার এন লেস দ্যান ইকাল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে আমি এর আগে বলেছিলাম 5-এর ফ্যাক্টোরিয়াল মানে কত হয়, 5-এর ফ্যাক্টোরিয়াল মানে হয়ে যায় 5 প্লাস 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 6-এর ফ্যাক্টোরিয়াল কত হবে, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা হচ্ছে 6-এর ফ্যাক্টোরিয়াল। মানে 100-এর ফ্যাক্টোরিয়াল দেওয়া রয়েছে, তাহলে 1 থেকে 100 অব্দি সবকটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা এখানটা কি করব, P1 তো বার করতে পারবো না, P4 বার করতে হবে। যেহেতু বলে দেওয়া রয়েছে এন এর মিনিমাম ভ্যালু হচ্ছে 4, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 4 লেস দ্যান ইকাল টু হয়ে যাচ্ছে 4-এর ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হবে 2-এর পাওয়ারে 4 হলে হয়ে যাবে 16 লেস দ্যান ইকাল টু কত হচ্ছে 4-এর ফ্যাক্টোরিয়াল। তো 4-এর ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 24। তাহলে স্টেটমেন্টটা সত্য হচ্ছে। তোমরা একই রকমভাবে P5টাকেও প্রুফ করে দেখবে, আমি করলাম না, আমি এখানটা ডাইরেক্ট লিখছি PM। তাহলে PM ইকাল টু কত হচ্ছে 2 টু দি পাওয়ার M লেস দ্যান ইকাল টু হচ্ছে M ফ্যাক্টোরিয়াল। আচ্ছা PM প্লাস 1-এ আমাদের কি দেখাতে হবে, PM প্লাস 1-এ দেখাতে হবে 2 টু দি পাওয়ার M প্লাস 1 লেস দ্যান ইকাল টু M প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের প্রুফ করতে হবে। এটা আমাদের কিন্তু খাতায় লিখলে হবে না, এটা আমাদের রাফে করতে হবে। আমরা কাজ শুরু করব পিএমটাকে নিয়ে, আমরা কাজ শুরু করব পিএমটাকে নিয়ে। পিএমে কত ছিল 2 টু দি পাওয়ার এম লেস দ্যান ইকাল টু ছিল এম ফ্যাক্টোরিয়াল। এবার দেখো আমরা এটাও লিখতে পারি যে 2 লেস দ্যান ইকাল টু এম প্লাস 1। কেন, এম এর ভ্যালু গিভেন রয়েছে, এম এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 4, এম এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 4, তার থেকে বড় হতে পারে। তাহলে আমরা যদি এখানে 4 বসাই তাহলে কত হবে 2 লেস দ্যান ইকাল টু হয়ে যাচ্ছে 5। অর্থাৎ এনটা যেহেতু এনের যেহেতু মিনিমাম ভ্যালু হচ্ছে 4, তাহলে আমরা বলতে পারি যে 2 লেস দেন এম প্লাস 1। কথাটা বুঝতে পারলে, এনের যেহেতু এমের যেহেতু মিনিমাম ভ্যালু হচ্ছে 4, তাহলে আমরা লিখতে পারি 2 লেস দেন এম প্লাস 1। আমরা কি করছি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে এম প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। মানে লেফট সাইডটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, রাইট সাইডটাকে আমরা এম প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এম হয়ে যাবে, আর লেস দ্যান ইকাল টু হয়ে যাচ্ছে এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এম প্লাস 1। আচ্ছা মাল্টিপ্লাই করার সময় কী হয়, পাওয়ারটা প্লাস হয়ে যায়, তাহলে এখানটা হয়ে যাবে 1 প্লাস এম। এখানে 2-এর পাওয়ারে ছিল 1, তাহলে মাল্টিপ্লাই করার সময় কী হবে, পাওয়ারটা প্লাস হয়ে যাবে। আর এখানটায় কত হচ্ছে, আচ্ছা ধরে নেওয়া যাক 4-এর ফ্যাক্টোরিয়াল ছিল। 4-এর ফ্যাক্টোরিয়াল বলতে কত, 1 2 3 4। এই 4-এর ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আমি 5টাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত পাবো, 5-এর ফ্যাক্টোরিয়াল পেয়ে যাব। 4-এর ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আমি 5টাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি কত পাবো, 5-এর ফ্যাক্টোরিয়াল পাবো। আবার ধরো এই যে 5-এর ফ্যাক্টোরিয়ালটা আছে তার সাথে আমি যদি 6টাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত পাবো, 6-এর ফ্যাক্টোরিয়াল পেয়ে যাব। হ্যাঁ 6-এর ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আমি 8টাকে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমি 8-এর ফ্যাক্টোরিয়াল পাবো না, আমাকে পরপর করতে হবে। 6-এর ফ্যাক্টোরিয়ালের সাথে আমি 7 মাল্টিপ্লাই করলে 7-এর ফ্যাক্টোরিয়াল পাবো, 7-এর ফ্যাক্টোরিয়ালের সাথে 8 মাল্টিপ্লাই করলে 8-এর ফ্যাক্টোরিয়াল পাবো। আমি কিন্তু 8-এর ফ্যাক্টোরিয়ালের সাথে 100 মাল্টিপ্লাই করলে 100-এর ফ্যাক্টোরিয়াল পাবো না, পরের সংখ্যাটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে এম ফ্যাক্টোরিয়াল ছিল, তার সাথে যদি আমি এম প্লাস 1টাকে মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এম প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। যেহেতু পরের সংখ্যা রয়েছে তাহলে এখানটা হয়ে যাচ্ছে এম প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো পি এম প্লাস 1-এ আমাদের এটাই দেখাতে হতো। তো সুতরাং পি এম প্লাস 1টা সত্য হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি পি এনটাও সত্য হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে গিভেন রয়েছে 3 টু দি পাওয়ার এন, এটা গ্রেটার দেন হবে 2 টু দি পাওয়ার এন এর থেকে। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা পি এন ধরে নিচ্ছি। পি এন ইকাল টু হচ্ছে
3 টু দি পাওয়ার n গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n, তাহলে p1 কত হবে? p1 ইকুয়াল টু হয়ে যাবে 3 টু দি পাওয়ার 1 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 1, তাহলে স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। নেক্সট আমরা pmটাকে সত্য ধরে নেব, তাহলে pm কত হবে? 3 টু দি পাওয়ার m গ্রেটার দেন 2 টু দি পাওয়ার m, pmটাকে আমরা সত্য ধরে নিলাম। তাহলে pm প্লাস 1 কত হবে? pm প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাবে 3 টু দি পাওয়ার m প্লাস 1 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার m প্লাস 1। এটা আমাদের প্রুফ করতে হবে। এটাকে কিন্তু রাফে লিখবে, এটাকে খাতায় করবে না। আমরা কাজ স্টার্ট করব pm থেকে। pm এ বেরিয়েছিল 3 টু দি পাওয়ার m গ্রেটার দেন 2 টু দি পাওয়ার m। তো আমরা কি করছি? আমরা বলতে পারি 3টা হচ্ছে 2-এর থেকে বড়, এটা তো আমরা জানি 3টা হচ্ছে 2-এর থেকে বড়। তো আমরা লেফট সাইডটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 3 ইন্টু 3 টু দি পাওয়ার m। রাইট সাইডটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 2 ইন্টু 2 টু দি পাওয়ার m হয়ে যাবে। তাহলে এখানে পাওয়ারে কত ছিল? এখানে পাওয়ারে ছিল 1, তাহলে এখানটা পাওয়ারটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে? 3 পাওয়ারে বসবে 1 প্লাস m, এখানেও পাওয়ারে ছিল 1, তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 1 প্লাস m। আমাদের pm প্লাস 1-এ এটাই প্রুফ করতে হতো, আমাদের pm প্লাস 1-এ এটাই প্রুফ করতে হতো। অতএব বলা যেতে পারে যে pm প্লাস 1টা হচ্ছে সত্য, তাই লেখা যেতে পারে pnটা হচ্ছে সত্য। কথাটা আশা করি বুঝতে পারলে। খুব সিম্পল ছিল। pm এ যেটা বেরিয়েছিল তার লেফটে আমরা 3 মাল্টিপ্লাই করেছি, রাইটে আমরা 2 মাল্টিপ্লাই করেছি, তাহলেই আমরা pm প্লাস 1টাকে পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে আমাদের এটা প্রুফ করতে দেওয়া আছে, তাহলে আমরা কি করব? যেটা গিভেন ছিল সেটাকে আমরা pn ধরে নিচ্ছি, যেটা গিভেন ছিল সেটাকে আমরা pn ধরে নিচ্ছি। তাহলে p1টা কত হবে? p1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, এখান থেকে একটা টার্ম নেব, আর এখানটায় আমরা n এর জায়গায় 1 বসিয়ে দেবো। 2 ইন্টু 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার হচ্ছে 2, তাহলে কত হচ্ছে? 1 লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/8 ইন্টু হচ্ছে 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 1 লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9/8, 1 লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9/8। তাহলে আমরা দেখতে পাচ্ছি p1 স্টেটমেন্টটা হচ্ছে সত্য, p1 স্টেটমেন্টটা হচ্ছে সত্য। নেক্সট আমরা pmটাকে সত্য ধরে নেব। pm বলতে কত হচ্ছে? pm ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 প্লাস 2 প্লাস এরকমভাবে চলতে থাকবে, লাস্টে বসবে m, এটা লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে 1/8 2 টু দি পাওয়ার m প্লাস 1 হোল স্কোয়ার। আমাদের প্রুফ করতে হবে কত? আমাদের প্রুফ করতে হবে pm প্লাস 1, pm প্লাস 1-এ বসবে 1 প্লাস 2 প্লাস লাস্টে বসবে m প্লাস 1 লেস দ্যান হচ্ছে 1/8 2 ইন্টু m প্লাস 1 হোল স্কোয়ার। এটা হচ্ছে pm প্লাস 1, এই স্টেটমেন্টটা হচ্ছে pm প্লাস 1, এটা আমাদের সত্য বলে প্রুফ করতে হবে। তো আমরা কি করব? আমরা এটাকে রাফে লিখব, pm প্লাস 1টাকে রাফে লিখছি। আমরা pm থেকে কাজ শুরু করছি, আমরা কাজ শুরু করছি pm থেকে। pm এ কত ছিল? pm এ ছিল 1 প্লাস 2 প্লাস এরকমভাবে ছিল m পর্যন্ত, এটা লেস দেন হচ্ছিল কত? এটা লেস দেন হচ্ছিল 1/8 2m প্লাস 1 হোল স্কোয়ার। এবার আমরা কি করছি? এবার আমরা বোথ সাইডে m প্লাস 1টাকে প্লাস করছি, বোথ সাইডে আমরা m প্লাস 1টাকে প্লাস করছি। তাহলে এখানটা কত হচ্ছে? 2m প্লাস 1 হোল স্কোয়ার প্লাস m প্লাস 1। এত অব্দি অসুবিধা নেই। আমরা রাইট সাইডটাকে নিয়ে কাজ করছি, লেফট সাইডে যা ছিল সেরকম রইল, লেফট সাইডে যা ছিল সেরকম রইল, রাইট সাইডটাকে নিয়ে কাজ করছি। এখানে কত হবে? 1/8, এটাকে a প্লাস b হোল স্কোয়ার এই ফর্মুলায় ভাঙলে কত বসবে? 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1, এখানটায় বসছে m প্লাস 1। তো এটাকে এলসিএম করে প্লাস করা যেতে পারে, এলসিএম করে প্লাস করলে কত হবে? এখানটায় হয়ে যাচ্ছে, নিচটায় হয়ে যাচ্ছে 8, তাহলে এখানটা বসবে 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 প্লাস 8m প্লাস 8। তাহলে এখানটা কত বসবে? এখানটা বসছে 4m স্কোয়ার, এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 12m, এখানটা কত হচ্ছে? এটা হচ্ছে 9।
1/8টা যেরকম ছিল সেরকম রইল। এটাকে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় সাজাই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2m প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস 2 প্লাস ডট 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 এরকমভাবে চলতে থাকছে m প্লাস 1 অবধি। এটা লেস দ্যান ইকাল টু হয়ে যাচ্ছে 1/8 2m প্লাস 3 হোল স্কোয়ার। তো আমরা 2m প্লাস 3 হোল স্কোয়ারটাকে লিখতে পারি 2m প্লাস 2 প্লাস 1 হোল স্কোয়ার। এত অবধি অসুবিধা নেই। তো এখান থেকে যদি দুইটাকে কমন নেওয়া যায় তাহলে কত পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে m প্লাস 1 প্লাস 1 হোল স্কোয়ার। আমাদের দেখো এটাই প্রুভ করতে হতো, এই যে pm প্লাস 1-এ এটাই প্রুভ করতে হতো। এটা খুব ইজি ছিল, আমরা খালি বোথ সাইডে m প্লাস 1টাকে প্লাস করেছি। নেক্সট প্রশ্ন দেখা যাক। এখানে আমাদের এটাকে অখণ্ড সংখ্যা প্রুভ করতে দেওয়া হচ্ছে, মানে এটা হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ থাকবে না, কোনো ফ্র্যাকশন থাকবে না। আমরা গিভেন স্টেটমেন্টটাকে pn ধরে নিলাম। তো আমাদের এখানে p1টাকে করতে হবে, p1টা তোমরা নিজেরা করো, p2টাও নিজেরা করো। আমি ডাইরেক্ট pmটাকে করছি। pm ইকাল টু কত হবে? 1/5 m টু দি পাওয়ার 5 প্লাস 1/3 m কিউব প্লাস 1/15 7m। এটা হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, এটা আমরা ধরে নিলাম। নেক্সট আমরা pm প্লাস 1টাকে প্রুভ করব। তাহলে এখানটা বসবে 1/5 m প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1/3 m প্লাস 1 হোল কিউব প্লাস 1/15 7m প্লাস 1। এর জায়গায় আমরা m প্লাস 1 বসিয়ে দিয়েছি। এটাকে একটা অখণ্ড সংখ্যা দেখাতে হবে। m প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 এটা একটা ভাঙবার ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটা তোমরা এখন অবধি শেখোনি, আমি এখানটা ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে a টু দি পাওয়ার 5 m টু দি পাওয়ার 5 প্লাস 5 m টু দি পাওয়ার 4 প্লাস 10 m কিউব প্লাস 10 m স্কোয়ার প্লাস 5m প্লাস 1। এটা হচ্ছে m প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 এর ফর্মুলা। এটাকেও আমরা a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভাঙছি। তাহলে কত হবে? এটা বসবে 1/3 m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 1। এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 1/15 7m প্লাস 7। নেক্সট স্টেপে আমরা কি করব? মাল্টিপ্লাই করছি, এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? m টু দি পাওয়ার 5/5 হয়ে যাবে। এটার সাথে মাল্টিপ্লাই করলে কত হবে? 5টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র m টু দি পাওয়ার 4। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা পড়ে থাকবে 2m কিউব। এটার সাথে 1/5টাকে মাল্টিপ্লাই করলে কত হবে? 2m স্কোয়ার। এটার সাথে 5টাকে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা পড়ে থাকবে m। 1 এর সাথে 1/5টাকে মাল্টিপ্লাই করলে পড়ে থাকবে 1/5। 1/3 এর সাথে m কিউবটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 1/3 m কিউব। 3m স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে পড়ে থাকবে m স্কোয়ার। 3m এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র m। 1 এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে পড়ে থাকবে 1/3। 7m এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 7m/15 হয়ে যাবে প্লাস 7/15 হবে। একটু সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজাচ্ছি। m টু দি পাওয়ার 5/5টাকে এক সাইডে রাখলাম, এটাকে একটা সাইডে রাখছি, m কিউব বাই 3। এর সাথে রাখছি আমরা 7m/15টাকে। তারপরে বাকি সংখ্যাগুলোকে রাখছি m4 2m কিউব প্লাস m স্কোয়ার m টু দি পাওয়ার 4 প্লাস 2m কিউব প্লাস m স্কোয়ার 2m স্কোয়ার ছিল প্লাস m
1/5টাকে পরে লিখব এম স্কোয়ার প্লাস এম। তাহলে এবার শুধুমাত্র সংখ্যাগুলো পড়ে থাকছে, কত কত পড়ে থাকছে 1/5, 1/3 প্লাস 7/5, 1/5, 1/3 প্লাস 7/15। তো এটা দেখো, এটা চলে এসছে পিএম, এটা চলে এসছে পিএম। পিএম এতে আমাদের এটাই বেরিয়েছিল। বাকি পদগুলো যেরকম ছিল সেরকম রইল। m4 2m³ প্লাস 2m স্কোয়ার প্লাস m প্লাস m স্কোয়ার প্লাস m। সংখ্যাগুলোকে লসাগু করে প্লাস করছি, তাহলে কত হবে? এটা বসবে 15। 5 দিয়ে 15কে ডিভাইড করলে হবে 3। 3 দিয়ে 5কে ডিভাইড করছি তাহলে হয়ে যাবে 3 দিয়ে 15কে ডিভাইড করছি তাহলে হয়ে যাবে 5 প্লাস বসবে 7। এগুলো প্লাস করলে দেখো এখানটা হয়ে যাচ্ছে 15/15। এগুলো প্লাস করলে হয়ে যাচ্ছে 15/15। তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে কত? ক্যান্সেল করলে পড়ে থাকছে 1। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে pm প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে pm প্লাস m টু দি পাওয়ার 4 প্লাস 2m³ প্লাস 2m স্কোয়ার প্লাস m প্লাস m স্কোয়ার প্লাস m প্লাস 1। তো পিএমটা তো অখণ্ড সংখ্যা প্রথমেই আমরা ধরে নিয়েছিলাম। তো বাকিটা যেটা বেরিয়েছে দেখো সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। পিএমটা যে অখণ্ড সংখ্যা সেটা তো আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম, আর বাকিটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। অতএব বলা যেতে পারে যে পিএম প্লাস 1টা হচ্ছে অখণ্ড সংখ্যা এবং পিএনটা হচ্ছে অখণ্ড সংখ্যা। এটা লাস্টে তোমাদের লিখে দিতে হবে। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো, এখানে আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে 2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2 এরকমভাবে n সংখ্যক পদ পর্যন্ত যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে লেস দ্যান 4, সেটা হচ্ছে লেস দ্যান 4। তাহলে আমরা কি করব? এটাকে আমরা গিভেন টার্মটাকে আমরা পিএন ধরে নিলাম। তো p1 কত হবে? p1 বলতে এখানটা শুধুমাত্র একটা পদ বসবে। এটা দেখো লেস দ্যান 4 হচ্ছে, তাহলে p1টা সত্য হচ্ছে। একই রকমভাবে p2টাকে আমরা করব। p2 কত হবে? p2 হয়ে যাবে 2 প্লাস √2। এটাও দেখো 4-এর থেকে ছোট হবে। এখানে √2 আছে, তো 2 প্লাস √2 করলে সেটা 4-এর থেকে ছোট হচ্ছে। তো আমরা পিএমটাকে সত্য ধরে নিচ্ছি। পিএম ইকাল টু কত হচ্ছে? পিএম ইকাল টু হয়ে যাবে 2 প্লাস √2 প্লাস √2, এরকমভাবে চলতে থাকবে এম পর্যন্ত। এটা লেস দেন হচ্ছে 4, এটা হচ্ছে পিএম। আমরা পিএমটাকে সত্য বলে ধরে নিয়েছি। নেক্সট আমাদের পিএম প্লাস 1টাকে প্রুফ করতে হবে। তো পিএম প্লাস 1-এ কী প্রুফ করতে হবে সেটাকে আমরা লিখে নিচ্ছি। 2 প্লাস √2 প্লাস √2 এরকমভাবে এম প্লাস 1 পর্যন্ত এটা হয়ে যাবে লেস দেন 4। এটা আমাদের রাফে লিখে নিতে হবে। এটা খাতার মধ্যে লিখবে না, এটা আমাদের রাফে লিখতে হবে। এটা আমাদের প্রুফ করতে হচ্ছে। আমরা পিএমটাকে নিয়েই কাজ শুরু করব। পিএমে কত ছিল? পিএমে ছিল 2 প্লাস √2 প্লাস √2 এরকমভাবে চলতে থাকছে এম পর্যন্ত। এটা লেস দ্যান ইকাল টু হয়ে যাচ্ছে 4। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা বোথ সাইডে রুট করে দিচ্ছি একটা। বোথ সাইডে আমরা একবার √ওভার করে দিচ্ছি। তাহলে কত হবে? √2 প্লাস √2 প্লাস √2 প্লাস এরকমভাবে এম পর্যন্ত চলতে থাকছে। এপাশে √ওভার করলে হয়ে যাচ্ছে 2। বোথ সাইডে √ওভার করে দেওয়া হচ্ছে। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা 2 প্লাস করছি। নেক্সট আমরা 2টাকে প্লাস করছি। তাহলে এখানটা কত হবে? এখানটা কিন্তু আর এম পর্যন্ত বসবে না, এম তম পদ বলে বসবে না। এখানটায় বসবে এম প্লাস 1 তম পদ। কেন বসবে? আমরা একটা এক্সট্রা 2 প্লাস করেছি। তো 2টা তো শুধুমাত্র এ পাশে প্লাস হবে না, এ পাশেও প্লাস হবে। তাহলে কত হচ্ছে? 2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2 এরকমভাবে চলতে থাকছে কত অবধি? এম প্লাস 1 তম পদ পর্যন্ত। এটা হয়ে যাচ্ছে লেস দেন 4। এটাই আমাদের এম প্লাস 1-এ দেখাতে হতো। কথাটা বুঝতে পারলে? কি বললাম আমি আরেকবার বলছি লাস্টের পার্টটা। পিএমএতে ছিল এটা, আমরা পিএমটা একবার √ওভার করেছি। √ওভার করলে আমরা এটা পাচ্ছি, এখানে 2 পড়ে থাকছে। নেক্সট আমরা কি করলাম? বোথ সাইডে একটা করে 2 প্লাস করেছি। তো বোথ সাইডে একটা করে 2 প্লাস করলে একটা করে তো পদ বেড়ে যাচ্ছে,
তাহলে আর এখানটায় এম বসবে না, এখানটায় বসবে এম প্লাস ওয়ান পর্যন্ত পথ। যেহেতু একটা পথ বেড়ে গেছে তাই এখানটা লিখবো এম প্লাস ওয়ান পর্যন্ত। তাহলে যেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে পি এম প্লাস ওয়ান। আমাদের এটাই প্রুফ করতে হতো যে পি এম প্লাস ওয়ানটা হচ্ছে সত্য। তাহলে বলা যেতে পারে যে পি এনটাও সত্য হবে। আজকের ভিডিওটাকে আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে তোমাদের বইয়ের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।